আল্লাহ মামলা কি? যতদিন নামাজ পড়ি নাই, জুতা আমার হারাই নাই, যেদিনে ভালো হওয়ার জন্য মসজিদে নামাজ পড়তে গেছি সবার জুতা আছে। হয় কি হয় না? আওয়াজ দিয়ে বলেন, হয় কি হয় না? সবার সাথে কি হয়, কিন্তু স্টাইল ভিন্ন হয়। মাথায় রাখবেন এটা। এটা কখন হয়? যখন আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করতে চায় তখন হয়। সুবহানাল্লাহ জোরে। আল্লাহ পরীক্ষা করতে চায় যে তুই কি মন থেকে আসতেছস, তো একটু দেখি। এবার আপনি বললেন, আল্লাহ আমার পরকাল শান্তির দরকার, আমি যা করছি তওবা, আমাকে মাফ করে দাও, আমি তোমার পথে আসতে চাই। আল্লাহ তাআলা বললেন, আমার পথে আসতে গেলে তোকে কষ্ট পাইতে হবে, আযাব পাইতে হবে, অপমান পাইতে হবে, বদনাম পাইতে হবে, আপনরাও তো শত্রু হয়ে যাবে। যদি কষ্ট নিতে পারো সজ্ঞানে তাইলে আয়। আল্লাহ বলে, শোনার মতো কান আমাদের। যখন আপনি আমি সৎ পথে চলার চেষ্টা করি তখন ওই পরীক্ষাগুলো আসে। তা আল্লাহ যখন পরীক্ষা করে, আর যেটা আপনার আমার কাছে কষ্ট মনে হয়, আসলে এটা কষ্ট না, এটা আমাদের জন্য মহা উপকার। যদি আমরা আখিরাতে চশমাটা দিয়ে দেখতাম, সেটা আল্লাহ কি করেন? আল্লাহ তাআলা দুনিয়াতে কষ্ট দিয়ে আমাদেরকে জাহান্নামের আযাবের কষ্ট থেকে বাঁচায় দেন। দুনিয়ার কষ্টের মাত্রা হচ্ছে 100 ডিগ্রি, হাসর জাহান্নামের কষ্টের মাত্রা হচ্ছে 1,00,000 ডিগ্রি। আল্লাহ 1,00,000 ডিগ্রি আগুন থেকে বাঁচানোর জন্য এই 100 ডিগ্রি গায়ে জ্বর, 102 ডিগ্রি, 103 ডিগ্রি, আপনি কাঁপতেছেন। মাইলে ভিড়ের বালা ওই দিন আইলে অধ্যায় তো শয়তান তখন এসে আপনাকে কান পরা দেয়, বললাম যেন বালানো হই বেললাই, তোরা হন হই বালা হই বেললাই। তোরে কে বলছে বালা হইতো? কে বলছে নামাজ পড়তো? দেখছস এতদিন তোর মাথা চক্কর দিছে, দেয় নাই। এই দেখ নামাজ পড়তে গেছস, তুই মাথা চক্কর দেওয়া শুরু। সেই জন্য তো বলতেছি অসুস্থ হবি, চলে আয়, চলে আয়। আমাদের মতো যারা দুর্বল তারা চলে যায়, ওর কথার ফাঁদে পড়ে যায়। যারা ইমানদার তারা বলে, যা হওয়ার হোক, যেমন হওয়ার হোক, আমার রব যেটা করে খুশি, আমি বান্দা সেটা পেয়ে খুশি। কারণ আমার নিজের বলতে কিছু, আমি আমাকে যেটা আমি বলছি এই আমিটা ওনার। সুবহানাল্লাহ বলি। আমার চোখ আমার মা বাপ দেয় নাই, আমার রব দিয়েছেন। আমার কথা বলার জবান আমার রবের দান, আমার কাজ করার হাত আমার রবের দান, আমার দাঁড়ানোর পা আমার রবের দান, শক্তিটা আমার রবের দান, জ্ঞানটা আমার রবের দান, আফাত ও মস্তক আমার রবের দান, রিজিকও আমার রবের দান। সবকিছু কার? বলেন না, সবকিছু কার? তাহলে আমাদের মালিকটাকে, মালিকের যা মন চায় তাই না করবে। গোলামের নাক গলানোর কোনো সুযোগ। বুদ্ধিমানরা এই জায়গায় পাশ হয়ে যায়। আমরা পাওয়া না পাওয়ার হিসাব করতে করতে ফেল। অন্তত আজকের মাহফিল থেকে আমরা একটা জিনিস শিখি, বিস্তারিত তার মনে রাখা সম্ভব না। কারণ দেখবেন মানুষের জীবনটা বড় অদ্ভুত। যা ভুলতে চায় তা মানুষ ভুলতে পারে না। বারবার মনে পড়ে, বারবার স্মরণ করে যে দুঃখের কথা, কষ্টের কথা মানুষ ভুলতে চাইতে ভুলতে পারে না। আর কোন একটা জরুরি জিনিস মনে করতে চাইলে মনেই পড়ে না। ওই জিনিসটা কোথায় রাখছি মনেই পড়ে না। অনেক সময় কথা বলতে গেলে, কারো নাম বলতে গেলে কি জানি নাম, কি জানি নাম, মনেই পড়ে না। অথচ 7-8 বছর 10 বছর আগে কি কথা বলছে, কে কষ্ট দিছে আজীবন মনে পড়ে। আমার অপমান করছে, আমাকে অপবাদ দিয়েছে, আমাকে কষ্ট দিয়েছে, আমাকে বাদ দেয় না। বড় অদ্ভুত জীবন আমাদের। তো দুনিয়াতে যতদিন আমরা থাকবো এগুলা চলবেই। তো যেহেতু কষ্টও আছে, বাঁচার রাস্তাও করে দিয়েছেন কে? আর সে রাস্তা যেখানে গেলে পাওয়া যায় এটাই হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে কিভাবে বাঁচা যায়, আখিরাতে কিভাবে বাঁচে শান্তি জীবন পাওয়া যায়, এই সব সলিউশন এক জায়গায়। সেটা হচ্ছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। ওই ইসলাম ধর্মে। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতে যে সমস্ত দুনিয়ার মা বোনেরা যাবেন, আমরা সবাই জানি হুর কল্পনার বাইরে সুন্দর। হুরের মতো সুন্দর সৃষ্টিতে আর কিছু নাই। হুর মহামারী সুন্দর। নবী রাহমাতুল লিল আলামিন বলে, আল্লাহর বান্দি
আমি নবীর উম্মত যারা জান্নাতে যাবে মহিলাদের ভিতরে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রত্যেকটা দিন সৌন্দর্য বাড়াতে থাকবেন, উইথাউট মেকআপ। সুবহানাল্লাহ, জোরে বলি। উইথাউট ওই ফেয়ার আর লাভলি, উইথাউট এটা জান্নাতি রমণীদেরকে আল্লাহ তাআলা প্রত্যেকটা দিন নিজ কুদরতের নিয়ামতে সৌন্দর্য বাড়াতে থাকবেন, সৌন্দর্য বাড়াতে থাকবেন, সৌন্দর্য বাড়াতে থাকবেন। আজকে যে মাত্রায় সুন্দর, কালকের মাত্রাটা একটু বেড়ে যাবে। ওই নবী রাহমাতুল লিল আলামিন বলে, যেই হুরের প্রশংসা বিশ্বব্যাপী, সেই হুর পর্যন্ত তাকিয়ে থাকবে অপলক নয়নে জান্নাতেই নারীদের প্রতি। সুবহান। হুর আপন জায়গায় সুন্দর, কিন্তু যখন চলে আসে কথা রবের বান্দার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের, তখন ব্যাপারটা ভিন্ন হয়ে যায়, শানটা ভিন্ন হয়ে যায়, আলোচনা ভিন্ন হয়ে যায়। হুরের জায়গায় সুন্দর, নবীর উম্মত তার চেয়ে বেশি সুন্দর। প্রশ্নকারী প্রশ্ন করে, আরে হুর তো সুন্দর, নবীর উম্মত সুন্দর হয় কেন? বিশেষ করে বলে যে হুরের সাথে নবী মুস্তাফার কোনো সম্পর্ক নাই, কিন্তু এর সাথে নবীর সাথে উম্মতের নবীর সম্পর্ক হয়েছে। সুবহান। পৃথিবীতে নিসবত বড় দামি জিনিস, সম্পর্ক বড় দামি জিনিস। সেজন্য যদি সম্মানওয়ালার সাথে সম্পর্ক করা যায়, নেককারদের সাথে সম্পর্ক রাখা যায়, আপনার ইজ্জত স্ট্যাটাস অটোমেটিক আল্লাহ প্রদত্ত বাড়তে থাকবে। যেটাকে আমাদের চিটাঙের ভাষায় বলি সৎসঙ্গে, কষ্ট না হলে একটা আওয়াজ দিই, সৎসঙ্গে অসৎসঙ্গে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেটা আমল করার তৌফিক দান করুক। আর একটু মহাব্বতের আওয়াজে, সর্বদিকে যিনি আল্লাহ যাকে এক নাম্বার বানিয়েছেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। এখানে ঝগড়ার কোনো বিষয় নেই, বুঝার বিষয়। বুঝলে কঠিন জিনিসও কি হয় সহজ। আমাদের এখানের ভিতর মেয়ের বাবা আছি, একটু আওয়াজ দিই, মেয়ের বাবা আছি। আপনি আমিও মেয়ের বাবা, জানি জান থেকে বেশি মেয়েকে ভালোবাসি। নবী রাহমাতুল লিল আলামিন ও দুনিয়ার পরিচয়ে মেয়ের বাবা। একটু খুঁজে দেখেন তো দায়িত্বের দিকে, মায়ার দিকে নবীর মতো একজন বাবা আমি শুনি না। আরো জোরে বলেন। নবীর মতো একজন ইমাম, নবীর মতো একজন দায়িত্ববান, নবীর মতো একজন মায়া করনেওয়ালা, নবীর মতো একজন অন্যের জন্য উপকারের জন্য ভাবনেওয়ালা, নিজে আঘাত খেয়ে রক্তাক্ত হয়ে অন্যের জন্য দোয়া করনেওয়ালা নবীর মতো আপনারা খুঁজে দেখেন। বলেন আছে? আরো জোরে বলেন আছে? আরো জোরে বলেন আছে? যুদ্ধের লিডারশিপের মধ্যে নবীর মতো একজন বিজ্ঞ, অভিজ্ঞ, উপযুক্ত লিডার, একজন ভাইয়ের ক্ষেত্রে, বন্ধুর ক্ষেত্রে নবীর মতো। আল্লাহ তাআলা সর্বচরিত্রে, সুবহানাল্লাহ জোরে বলি। এই যে কথা বলেন না একটু, সর্বচরিত্রে আল্লাহ যাকে রোল নাম্বার 1 দিয়েছে, নবিয়ানা শাফিয়ানা, দরুদ পড়ো, দরুদ পড়ো, নবীর দরুদ ছাইড়ো না, দরুদ সালাম না পড়িলে ঈমান তাজা হইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু ও আল্লাহ। সবাই কি আওয়াজে আল্লাহু আল্লাহু।
الله 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 الصبح بدا من طلعته والليل دجى من وفراته الله 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 هو الله ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগরে দেখামে নামায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখামে না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কোচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগরে দেখবি যদি আয় রে সাগরে দেখবি যদি দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে মোহাব্বতের ইমানি আওয়াজে সবাই মিলে একই আওয়াজে ত্রিভুবনের এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগরে দেখবি যদি আয়। অধ্যকার একে জিলানি সোসাইটি মাহফিল কমিটির ব্যবস্থাপনায় এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা মোহাব্বতে ও সহযোগিতায় আমার শ্রদ্ধেয় ভাই খতিবে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত মুজাহিদে মিল্লাত হুজুর আল্লামা মৌলানা মুর্শেদুল ইসলাম আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী হুজুরের সভাপতিত্বে রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত উস্তাজুল ওলামা ফখরুল ওয়াইজিন মুনাজির আহলে সুন্নাত হুজুর আল্লামা মুফতি মুহাম্মদ আনিসুর রহমান আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী হুজুরের উদ্বোধনে আজকের এই সজ্জিত আজিমুশান নুরানি ইমানি মেহফিলের মান্যবর প্রধান মেহমান আমার স্নেহধন্য রৌনকে আহলে সুন্নত শাহজাদাই ইমাম রব্বানী দরবার শরীফ হজরতুল্লাহ জনাব মৌলানা শেখ সৈয়দ মখদুম শাহ মুজাদ্দিদি আল মাদানী মাদ্দাজিল্লুহুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ এম মঞ্জুর আলম সাহেব, আরও উপস্থিত হবেন সুন্নিয়তের অহংকার আমার শ্রদ্ধাভাজন মুজাহিদে মিল্লাত রৌনকে আহলে সুন্নত রৌনকে মিল্লাত হজরতুল আল্লাম আলহাজ অধ্যক্ষ আল্লামা হাসান রেজা আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী সাহেব। উপস্থিত হবেন শাহজাদাই ইমাম আহলে সুন্নত দরবারে হাশিমি আলিয়া শরীফের মান্যবর সজ্জাদা নশীন রৌনকে আহলে সুন্নত রৌনকে মিল্লাত হজরতুল আল্লাম
কাজী মৌলানা মোহাম্মদ বাহাউদ্দিন হাশিমি মাদ্দাজিল্লুহুল আলী। আর উপস্থিত হবেন রৌনকে আহলে সুন্নত রৌনকে মিল্লাত হজরতুল আল্লাম জনাব সৈয়দ মাহমুদুর রহমান তানবীর সিদ্দিক আল কুরাইশি পীর সাহেব শাহ আবদুল্লাহ দরবার শরীফ সহ আমন্ত্রিত ওয়াদিগার ওলামায়ে কেরাম, বিশেষ ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আযম, উপস্থিত উলামায়ে কেরাম, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মোহাব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবার থেকে রহমত ভিক্ষা পাওয়ার আশায়, নিজেদের গুনাহ ক্ষমা করার নিয়তে মোহাব্বতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবার জীবনের অতীতের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিন বলি আমিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন আমিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ তাআলা মেহেরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক আমিন। সম্মানিত উপস্থিতি, মহাব্বতের ডাকে সাড়া দিয়ে আমি অদম গুনেহগার আপনাদের সমীপে উপস্থিত হয়েছি। সবার কাছে আমার নিবেদন, ভালোবাসার আবেদন, আল্লাহ তাআলা আমি অধমকে যতক্ষণ সময় বলার সুযোগ দিবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন বলি ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন। যারা করতে রাজি আছে তারা একবার বলি মারহাবা। এখন যেই যতটুক পরিবেশ, আমি চাইব এটা এতটুকুই থাকুক, তাহলে কথা বলতে আমার স্বাচ্ছন্দ্য বোধ হয়। আমি মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, যেখান থেকে যার শ্রবণ হচ্ছে, অনুরোধ করব প্রতিটি কথা মনের কান দিয়ে শোনার জন্য। আজকের এই আয়োজন বিশাল আকারের। আমন্ত্রিত অতিথিবৃন্দ সময়ে সময়ে আসবেন, সবার মহাব্বতে সজ্জিত হয়েছেন। আল্লাহ এই মাহফিলকে কবুল করুক বলি আমিন। এই যে বাবা, কথা বলিয়েন না। হ্যাঁ, আমি মুদ্দা কয়েকটা পয়েন্ট আপনাদের সমীপে পেশ করব, বুঝে শুনে নিজের মধ্যে রাখার, গ্রহণ করার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা যিনি, ওই সত্তার নাম সবাই আওয়াজ দিয়ে বলুন তো, তিনি কে? আল্লাহ তাআলার প্রত্যেকটা কাজে চমৎকার কিছু হিকমত আছে। কারণ ছাড়া আল্লাহ কোনো কিছুই করেন না। প্রত্যেকটা কাজে আল্লাহ তাআলার প্রত্যেকটা সিস্টেমের মধ্যে কল্যাণ, হিকমত, নিয়ামত লুকায়িত আছে। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন যখন আপনাকে, আমাকে, আমাদেরকে বানালেন, চোখ দুইটা সেই স্থানে দিয়েছেন যেখানে চোখ হলে দেখতে সুন্দর লাগবে। সুবহানাল্লাহ একটু বলি। কল্পনা যদি করি, নাকটা যদি মাথার তালুতে হতো সুন্দর লাগতো? একটু বলি না, সুন্দর লাগতো? কান দুইটা যদি মুখের মধ্যে হতো সুন্দর লাগতো? আল্লাহ তাআলা মানবের দেহটাকে, আপনার দেহটাকে সমস্ত সৃষ্টির ভিতরে সবচাইতে সুন্দর বানিয়েছে। আর একটু মহব্বতের আওয়াজে। আল্লাহর যত ধরনের সৃষ্টি আছে, সৃষ্টির ভিতরে সবচাইতে সুন্দর হচ্ছে মানবের আকৃতি। আর এই আকৃতির ভিতরে আল্লাহ তাআলা সর্বদিকে যাকে শ্রেষ্ঠ এবং সুন্দর বানিয়েছেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা আমাদের নবীকে এমন ভাবে সৃষ্টি করেছেন, তুলনা দেওয়ার মতো যে কিছু হবে, সেই কিছুটাই রব্বুল আলামিন সৃষ্টি করেনি। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। অনেক সময় আমাদের সাথে ছায়ার একটা তুলনা হয়। আল্লাহ তাআলা নবীকে এমন শান দিয়েছেন, ছায়া মুক্ত বানিয়ে দিয়েছেন। সৃষ্টি জগতে
রবের সৃষ্টিতে কারো আঙ্গুল দেওয়ার, খুদ বের করার যেখানে কোনো অধিকার নেই। আল্লাহ সব সৃষ্টিকে নিখুঁত বানিয়েছেন আপন আপন জায়গায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সৃষ্টিতে 19-20, আমরা যদি যা বানাই আমাদের ভিতরে 18-20 আছে, 15-20 আছে, 12-20, কিন্তু আল্লাহর সৃষ্টিতে 19-20 লা রাইব, যেখানে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। আরেকটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহ যাকে নিজে থেকে নবীদের ইমাম বানিয়েছেন, সেই আল্লাহ নিজে থেকে যাকে হাবিবুল্লাহ বানিয়েছেন। এগুলো বোঝার মতো একটু বিষয়। সেই আল্লাহ নিজে থেকে যাকে শেষ নবী বানিয়েছেন, সেই আল্লাহ নিজে থেকে যার উপরে কোরআন নাজিল করেছেন, সেই আল্লাহ নিজে থেকে যাকে মেরাজে নিয়ে গিয়েছেন। যেখানে আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল নাই, যেখানে আল্লাহর সৃষ্টিতে কোনো খুঁত ধরার কারো ক্ষমতা নাই, সেই আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় স্পেশাল ভাবে, সুপার স্পেশাল ভাবে আল্লাহ যাকে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। শিল্পীর শিল্পতে শিল্পর প্রশংসা হয়। প্যান্ডেল কে করেছে আমরা জানি না, কিন্তু প্যান্ডেলটা দেখে যখন সুন্দর লাগবে, একজন এসে যখন বলবে যে আয়োজনটা সুন্দর হয়েছে, যিনি করেছেন প্যান্ডেল, ওনার দিলটা খুশি হয়ে যাবে। বাহাদুরি কি প্যান্ডেলের নাকি যে করছে তার? বলেন না একটু, আপনারাই বলেন। যে করছে রান্নার বাহাদুরি নাকি যে করছে তার? রান্নাটা তো খেয়ে মজা হয়ে গেল, বললাম প্রশংসা করেছি খাবারের, খুশি হয়ে গিয়েছে রান্নাওয়ালা। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ তাআলা বলে কুল সিরু ফিল আরদ, পাহাড়ে দেখো, পাহাড় দেখে আমি রবের প্রশংসা করব। সাগরের ঢেউ দেখতে যাও মানা নাই, ঢেউ দেখো, আমার প্রশংসা করতে ভুলিও না, কারণ প্রত্যেকটা ঢেউ ঢেউ জানান দেয় আমি রবের কথা। পাখির প্রতিটা সুরে সুরে কলহেতে আমি রবের কথা। সৃষ্টি জগতের সর্ব জায়গায় আমি রবের কুদরতের অবস্থান রেখে দিয়েছি যেন তোমরা বুঝতে পারো। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে নিয়ম হচ্ছে কেউ একদিকে সেরা হলে 10 দিকে ডাউন হয়, ঠিক না? কেউ যদি একটা কাজে পারফেক্ট হয়, অন্য কাজে তার তেমন অভিজ্ঞতা, ক্ষমতা, যোগ্যতা থাকে। কারো হাতে দেখবেন, আপনার আমাদের মা বোনদের ভিতরে এক একজনের হাতের এক একটা রান্না মজা। কারো হাতে ডালটা মজা লাগে, কেউ আবার গরুর গোশতটা ভালো রাঁধতে পারে, কেউ আবার ভর্তাটা ভালো বানাইতে পারে। এক একজনের হাতে এক একটা স্বাদ ফুটে উঠে। একজন পৃথিবীতে কখনো সর্বদিকে পারফেক্ট হতে পারে না। সেজন্য জ্ঞানীরা বলে, এই পৃথিবীতে তুমি চলার জন্য 100% পারফেক্ট মানুষ খুঁজিও না। যদি খুঁজতে থাকো সর্ববিষয়ে 100% পারফেক্ট মানুষ, তাহলে সারা জীবন তোমাকে একা চলতে হবে, একা থাকতে হবে। বরঞ্চ তুমি একটা কাজ করো, তুমি পারফেক্ট না খুঁজে নিজেকে পারফেক্ট বানানোর চেষ্টা করো। অন্তত তুমি যদি পারফেক্ট হয়ে যেতে পারো, আরেকজনের চাওয়া তো অন্তত তোমাকে পেয়ে পূরণ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সৃষ্টিতে একমাত্র আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। প্রত্যেকটা নবী রাসূল আপন আপন জায়গায় শানওয়ালা, কিন্তু আমাদের নবীর ব্যাপারটা সবার চাইতে আলাদা। সবাই যখন প্রশংসা করে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের, অসাধারণ সুন্দর ইউসুফ নবী, যাকে দেখে মুগ্ধ হয়ে নারীরা আপেল লেবু কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছে, ছুরি চলেছে, রক্ত প্রবাহিত হয়েছে, ওই ব্যথারও খবর নাই, এত মুগ্ধ হয়েছে। যে ইউসুফ নবীকে দেখে হাসরের ময়দানে সেই ইউসুফ নবীও অপলক নয়নে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবেন যার চেহারার দিকে, তিনিই হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। তারা সুন্দর,
চাঁদও সুন্দর, সবাই আপন আপন জায়গায় সুন্দর, কারো সৌন্দর্যের মধ্যে কোনো কম নাই। ইউসুফ নবী সুন্দর, সন্দেহ নাই, কিন্তু ইউসুফ নবী আমাদের নবীর সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে থাকবে। আর একটু জোরে, যেমন জান্নাতে যে সমস্ত দুনিয়ার মা বোনেরা যাবেন, আমরা সবাই জানি হুর কল্পনার বাইরে সুন্দর, হুরের মতো সুন্দর সৃষ্টিতে আর কিছু নাই, হুর মহামারী সুন্দর। নবী রাহমাতুল্লিল আলামিন বলে, আল্লাহর বান্দি, আমি নবীর উম্মত যারা জান্নাতে যাবে মহিলাদের ভিতরে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রত্যেকটা দিন সৌন্দর্য বাড়াতে থাকবেন, উইথাউট মেকআপ। সুবহানাল্লাহ জোরে বলি, উইথাউট ওই ফেয়ার আর লাভলি, উইথাউট এটা জান্নাতি রমণীদেরকে আল্লাহ তাআলা প্রত্যেকটা দিন নিজ কুদরতের নিয়ামতে সৌন্দর্য বাড়াতে থাকবেন, সৌন্দর্য বাড়াতে থাকবেন, সৌন্দর্য বাড়াতে থাকবেন। আজকে যে মাত্রায় সুন্দর, কালকের মাত্রাটা একটু বেড়ে যাবে। ওই নবী রাহমাতুল্লিল আলামিন বলে, যেই হুরের প্রশংসা বিশ্বব্যাপী, সেই হুর পর্যন্ত তাকিয়ে থাকবে অপলক নয়নে জান্নাতেই নারীদের প্রতি। সুবহান। হুর আপন জায়গায় সুন্দর, কিন্তু যখন চলে আসে কথা রবের বান্দার নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মতের, তখন ব্যাপারটা ভিন্ন হয়ে যায়, শানটা ভিন্ন হয়ে যায়, আলোচনা ভিন্ন হয়ে যায়। হুরের জায়গায় সুন্দর, নবীর উম্মত তার চেয়ে বেশি সুন্দর। প্রশ্নকারী প্রশ্ন করে, আরে হুর তো সুন্দর, নবীর উম্মত সুন্দর হয় কেন? বিশেষ করে বলে যে হুরের সাথে নবী মুস্তাফার কোনো সম্পর্ক নাই, কিন্তু এর সাথে নবীর সাথে উম্মতের নবীর সম্পর্ক হয়েছে। সুবহান। পৃথিবীতে নিসবত বড় দামি জিনিস, সম্পর্ক বড় দামি জিনিস। সেজন্য যদি সম্মানওয়ালার সাথে সম্পর্ক করা যায়, নেককারদের সাথে সম্পর্ক রাখা যায়, আপনার ইজ্জত স্ট্যাটাস অটোমেটিক আল্লাহ প্রদত্ত বাড়তে থাকবে। যেটাকে আমাদের চিটাঙের ভাষায় বলি সৎসঙ্গে, কষ্ট না হলে একটু আওয়াজ দিই, সৎসঙ্গে অসৎসঙ্গে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেটা আমল করার তৌফিক দান করুন। আর একটু মহাব্বতের আওয়াজে, সর্বদিকে যিনি, আল্লাহ যাকে এক নাম্বার বানিয়েছেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন। এখানে ঝগড়ার কোনো বিষয় নেই, বুঝার বিষয়। বুঝলে কঠিন জিনিসও কি হয় সহজ। আমাদের এখানের ভিতর মেয়ের বাবা আছি, একটু আওয়াজ দিই, মেয়ের বাবা আছি। আপনি আমিও মেয়ের বাবা, জানি জান থেকে বেশি মেয়েকে ভালোবাসি। নবী রাহমাতুল্লিল আলামিন ও দুনিয়ার পরিচয়ে মেয়ের বাবা। একটু খুঁজে দেখেন তো দায়িত্বের দিকে, মায়ার দিকে নবীর মতো একজন বাবা আমি শুনি না, আরো জোরে বলেন। নবীর মতো একজন ইমাম, নবীর মতো একজন দায়িত্ববান, নবীর মতো একজন মায়া করনেওয়ালা, নবীর মতো একজন অন্যের জন্য উপকারের জন্য ভাবনেওয়ালা, নিজে আঘাত খেয়ে রক্তাক্ত হয়ে অন্যের জন্য দোয়া করনেওয়ালা নবীর মতো আপনারা খুঁজে দেখেন, বলেন আছে? আরো জোরে বলেন আছে? আরো জোরে বলেন আছে? যুদ্ধের লিডারশিপের মধ্যে নবীর মতো একজন বিজ্ঞ, অভিজ্ঞ, উপযুক্ত লিডার, একজন ভাইয়ের ক্ষেত্রে, বন্ধুর ক্ষেত্রে নবীর মতো। আল্লাহ তাআলা সর্বচরিত্রে, সুবহানাল্লাহ জোরে বলি। এই যে কথা বলেন না, সর্বচরিত্রে আল্লাহ যাকে রোল নাম্বার 1 দিয়েছেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল্লিল। অন্য সব দিকে আপনি আমি মোটামুটি নাম্বার পাইলো, স্যার স্বামী হিসেবে কয়জনে 100তে কত পাই দেখি? স্যার বউর থেকে যা একটু লিখবে, আর 100 হত দিবে, হ বউ হবদের সন্ন্যর নিচে কিছু তাইলিয়েন হ। বাস্তব না বাস্তব বলেন না রে ভাই? কয়জন স্বামী আছি স্ত্রীর চোখে ভালো, মায়াবিন্ন জিনিস লিগেলি ভাবে খুঁজেও পাওয়া যাবে।
কিন্তু স্বামী হিসেবে আমাদের নবী রহমতুল্লিল আলমিনের মতো একজন স্বামী বিশ্বভ্রমণে বলেন বিশ্বভ্রমণে, আমি বলতে থাকবো, আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে থাকবেন। দেখি কিভাবে বলবেন, একটু বলি, শুনেন তো। হয় না আশেকের আওয়াজে বলেন সুবহানাল্লাহ, সাই সিডেঙ্গে আওয়াজ একবার হন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নবীকে কেমন বানালেন, সুবহানাল্লাহ। যার চুল মুবারকের মতো কোনো চুল পৃথিবীর বুকে কেউ দেখেনি, যার চোখ মুবারকের মতো চোখ পৃথিবীর বুকে কখনো কেউ দেখেনি, যার শরীর মুবারকের গঠনের মতো এত সুন্দর গঠন পৃথিবীর বুকে কেউ দেখেনি, যার কথা মুবারক শুনলে আমরা তো অন্যের কথায় বানিয়ে বলি তোমার কথাই ফুল ঝরে, সত্যিকার ফুল ঝরনেওয়ালা কারো কথাই, সেটাই আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিন। আওয়াজ মোবারকটা না বেশি ছোট ছিল, না বেশি বড় ছিল, না বেশি নরম ছিল, না বেশি কর্কশ ছিল, যার কানে যেভাবে শুনলে ভালো লাগবে ঠিক নবী রহমতুল্লিল আলামিনের জবান থেকে সেই সুরে, সেই আওয়াজে, সেই শব্দগুলাই বের হতো, যেই শব্দগুলা শুনলে সামনের জনের হৃদয় শীতল হয়ে যেত। সুবহানাল্লাহ। নবী রহমতুল্লিল আলামিন দেখতে কেমন ছিলেন, যারা কাছ থেকে দেখেছে তারা বলে নবী রহমতুল্লিল আলামিনের মতো আমার জীবনে এই চোখে আমি কাউকে দেখিনি। যারা দূর থেকে দেখেছে, দেখার জন্য বারবার তাকাইয়া থাকার জন্য পাগল হয়ে গিয়েছে। জিব্রাইল আলাইহিস সালাম বলে আল্লাহ তাআলা আমি জিব্রাইলকে সুযোগ দিয়েছেন, অনুমতি দিয়েছেন। আমি জিব্রাইল পৃথিবীর শেষ মাথাতে গিয়েছি, পূর্ব শেষ মাথা, পশ্চিমের শেষ মাথা, উত্তরের শেষ মাথা, দক্ষিণের শেষ মাথা। আমি জিব্রাইলকে আল্লাহ দয়া করেছেন, আমি প্রথম আসমান দেখেছি, দ্বিতীয় আসমান দেখেছি, সুবহানাল্লাহ বলতে থাকি, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আমি জিব্রাইলের দেখা হয়েছে, সপ্তম আমার জানা আছে, সিদরাতুল মুনতাহার এরিও আমার জানা আছে। আল্লাহ অনুমতি দিয়েছেন, আমি গিয়েছি জান্নাতের ভিতরে প্রবেশ করার, আল্লাহ আমাকে দয়া করেছেন, আমি ঢুকতে পেরেছি। আমি দেখেছি জিব্রাইল জান্নাতের রং কেমন, জান্নাতের আলো কেমন, জান্নাতের ফল কেমন, জান্নাতের সৃষ্টি কেমন আমি দেখেছি। আমি জিব্রাইল অনেক অভিজ্ঞতা আছে, আমি অনেক দেখেছি। আমি আদম নবীর চেহারা দেখেছি, মূসা নবীর চেহারা দেখেছি, ঈসা নবীর চেহারা দেখেছি, দাউদ নবীর চেহারা আমি দেখেছি, ইউসুফ নবীর চেহারাও আমি দেখেছি। কিন্তু নবীকে দেখার পরে বলে জিব্রাইল বলে আমি আমার খোদার কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, শপথ আল্লাহ যার কুদরতি হুকুমে আমি জিব্রাইলের জান, আমার এই চোখে আপনি নবীর মতো আমি জিব্রাইল আর দেখি নাই, আর দেখি নাই, আর দেখি। আল্লাহু আকবার। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। নবীর উম্মত যারা আছেন প্রাণ খুলে বলেন जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मुस्तफा की अज़मत का हद ही ना किनारा है। उच्च आवाज একবার বলেন মারহাবা। যারা যারা জিন্দা আছেন তারা আস্তে করে একবার হনছে মারহাবা। আজরাইলের হতা মনত ফুজিতে তার আওয়াজও বাড়ে গিয়ে স্যার একবার হন মারহাবা। আল্লাহ আমাদের এই মহাব্বত কবুল করুক। আবদার করে বলি সবার কাছে, ইসলাম জানার চাইতে বেশি দরকার ইসলাম বুঝা। কেন আমরা একটাবার ভাবলাম না রমজানের রোজায় আল্লাহ পাক আপনাকে আমাকে উপবাস কেন রাখতে দিলেন? হজে কি কারণে কাপড়টা পরতে হয় যেটা সাদা সিলাই ছাড়া? নিজে কামালাম আবার বছরে একবার যাকাত দেওয়া লাগে কেন দরকার? আল্লাহ তো যাকাত পাচ্ছেই না, যাকাত তো পাচ্ছে বান্দারা। মনে রাখবেন প্রথম কথাই বলেছিলাম আল্লাহ তাআলার প্রত্যেকটা কাজে হিকমত আছে। সুবহানাল্লাহ জোরে বলি। আল্লাহ তাআলার প্রত্যেকটা কাজে কি আছে? হিকমত আছে। আল্লাহ আমাদের নবীকে বানালেন সবার, আমি বলবো না আপনারা বলেন, আল্লাহ পাক আমাদের নবীকে বানালেন সবার। পাঠানোর সময় সিদ্ধান্ত আল্লাহ নিয়েছেন যে পাঠাবো সবার শেষে। মাঝখানে কিন্তু শুধু 2-3 জন আসেনি, 1 লক্ষর অধিক। এখনো পর্যন্ত বিজ্ঞান শনাক্ত করতে পারেনি এই পৃথিবীর আসল বয়স কত, এখনো পর্যন্ত পারেনি। আনুমানিক বয়স বলতেছে বিলিয়ন ট্রিলিয়ন বছর হয়েছে। মওলা গো
পাঠাবাই যদি শেষে, বানালা কেন তবে আগে? এতটুক তো জানি তোমার প্রত্যেকটা কাজে কোনো না কোনো হিকমত আছে। সুবহানাল্লাহ জোরে বলি। আর আল্লাহ তাআলার প্রত্যেকটা কাজে রাজি থাকাই হচ্ছে বান্দার কাজ। আমি শুনি নেই, আরো জোরে বলেন। খুব মনোযোগ। একজন আল্লাহর বান্দাকে, আল্লাহ নবীকে জানালেন, হযরত মূসা নবীকে, যে অমুক ব্যক্তি জান্নাতি। মূসা নবী আল্লাহকে বললেন, ইয়া রব, ওই জান্নাতি ব্যক্তিকে আমি একটু দেখতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঠিকানা দিয়ে দিলেন, জানান দিয়ে দিলেন কোন জায়গায় আছে। মূসা নবী জান্নাতি দেখতে গেলেন। এবার আল্লাহ তাআলা যাকে জান্নাতি বলেছেন, মূসা নবী যাকে দেখতে গেলেন, ওনাকে দেখে কোনোভাবে জান্নাতি মনেই হচ্ছে না। একটু খেয়াল করি আমরা সবাই। ওনার দুইটা চোখ অন্ধ, দেখতে পায় না। শরীরের বর্ণটা কালো, তেমন দেখতে সুন্দর। মুখের মধ্যে কথা বলতে জড়তা, ভালো করে ক্লিয়ার কথা বলতে পারে না। তো মূসা নবী অবাক হয়ে ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, নিশ্চয় কিছু তো একটা আছে তার ভিতরে, যেটাকে সে আল্লাহকে খুশি করে নিয়েছে। ওই কারণটা জানার জন্য আমরা যেন জানতে পারি, নিজের জীবনে আনতে পারি। মূসা নবী গিয়ে প্রশ্ন করলেন, তোমার নাম কি, পরিচয় কি, কি করো, সবকিছু জিজ্ঞেস করলেন। এবার মূসা নবী বললেন, তুমি তো চোখে দেখো না, মনে খারাপ লাগে না, কষ্ট লাগে না? বলে যে কষ্ট কিসের, চোখ তো আমার না। তুমি কি কখনোই চোখে দেখতা না? বলে যে হ্যাঁ দেখতাম, আমি অনেক দেখেছি। তা এখন যে দেখো না, মনে খারাপ লাগে না? বলে যে আমি মনকে খারাপ লাগতে দিই নাই, কারণ আমার ঈমান, আমার বিশ্বাস, আমার মন, আমার এই অন্তরের দৃঢ় বিশ্বাস, যতদিন আমার চোখে দেখাটা কল্যাণকর ছিল আমার জন্য, আল্লাহ ততদিন আমার চোখে আলো দিয়েছেন। যখন থেকে আমার চোখে দেখাটা কল্যাণকর নয়, তখন থেকে আমার চোখের আলো আল্লাহ নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। চিন্তার পার্থক্য দেখেন। মানে এত কষ্টের ভিতরে আল্লাহর উপর খুশি, নারাজ নাই। তো মূসা নবী বললেন যে তুমি যে জড়তা, কথা বলতে ক্লিয়ার না, কষ্ট হয়, এটা নিয়ে তোমার বিরক্ত লাগে না? অনেক সময় দেখবেন যারা থুতলাই কথা বলে তাদের একটু মেজাজ গরম থাকে বেশি। যদি খেয়াল করে থাকেন, যারা একটু থুতলাই কথা বলে, ওনারা কথা বলতে না পারার মেজাজটা কিন্তু সবসময় মাথায় কাজ করে। তো উনি জিজ্ঞেস করলেন যে আপনি যে ক্লিয়ার কথা বলতে পারেন না, আপনার কি কষ্ট লাগে না? বলে যে আল্লাহর দরবারে শুকরিয়া, আমি যে ক্লিয়ার কথা বলতে পারি না। সুবহানাল্লাহ। বলে যে এটা আবার কেমন? বলে যে আল্লাহ আমার কল্যাণ চাই বলে আমাকে তোতলা বানিয়েছেন, যেন আমার বেশি কথা বলতে না হয়। কারণ বেশিরভাগ মানুষের নেক আমল নষ্ট হয় মানুষের গীবত করার কারণে, বদনাম করার কারণে, সম্পর্ক নষ্ট হয় রাগের কারণে, বকাঝকার কারণে, বিভিন্ন সম্পর্ক নষ্ট হয়ে যায় পিন লাগাই দেওয়ার কারণে। আমার এই তুতলার কারণে অন্তত এই গুনাহ থেকে আল্লাহ আমাকে বাঁচাই ফেলছে। সেজন্য বলা হয় ইন্নামাল আমালু বিন্নিয়াত। সুবহানাল্লাহ। আপনার আমার যদি নিয়তটা পাক্কা হয়, ঈমানটা শক্ত হয়, রবের উপর তাওয়াক্কুল হয়, ছোট্ট ছোট্ট নেক কাজ যেটা দুনিয়াতে চোখেই লাগে না, হাসরের ময়দানে গিয়ে দেখবেন সেটা বিশাল আকারের পাহাড়ের সওয়াব হয়ে গিয়েছে। সুবহান। আর একটু মহব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। মন খুলে একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। এতদিন না পারলো অন্তত আজকে থেকে চেষ্টা করব কোনো প্রকার হা হুতাশ ছাড়া, কমপ্লেন করা ছাড়া আল্লাহর মর্জিতে নিজেকে খুশি রাখা। হ্যাঁ, শয়তান থাকতে দিবে না, শয়তান থাকতে। আজকের দিনে অনেকে ফেল করে মন খারাপ করছে, আবার আজকের দিনে অনেকেই পাশ করার পরও খুশি হতে পারে না।
কারণ সামনের জনে গোল্ডেন এ প্লাস পাইছে, ওনার ছেলে গোল্ডেন এ প্লাস পায় না, এবার মা বাবাও রাগ করে বসে আছে। আমি অনুরোধ করে বলছি, এই কথাটা একটু মাথায় রাখবেন। আমাদের বর্তমান সমাজে আসলে জ্ঞান নাই, পাস আছে, যে পাস সার্টিফিকেট। একটু জোরে বলি, যে শিক্ষায় অমানুষকে মানুষ বানায়, যে শিক্ষায় মনুষ্যত্ববোধ আনে, আমরা কেমন জানি সেই শিক্ষা থেকে অনেক দূরে সরে গিয়েছি। আমাদের এখন প্রতিযোগিতা চলে। এখন ছোট্ট ছোট্ট বাচ্চাদের কাঁধের ব্যাগের মধ্যে যে পরিমাণ বইয়ের ভার হয়, ছোট্ট বাচ্চাগুলো আর হাঁটতে পারে না, ওই ব্যাগটা যে স্কুলে নিয়ে যায় ওনার হাতে নিতে হয়, ওনারও নিতে কষ্ট হয়ে যায়। আমরা কি একটা ভাবার চেষ্টা করি না, বয়স তার কতটুক, লোড নিতে পারবে কতটুক, শুধু দিয়ে দিচ্ছে বইয়ের উপর বই, সাবজেক্টের উপর সাবজেক্ট বাড়ছে। মনে রাখবেন, নাম্বার বাড়ছে, সার্টিফিকেট বাড়ছে, পাশের সংখ্যা বাড়ছে, কিন্তু জ্ঞানের হার কেমন জানি দিন দিন কমে যাচ্ছে। মানুষ থেকে কেমন জানি আমরা দিন দিন অমানুষ হয়ে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনার পরিশ্রম করার পর যা দিয়েছেন সেটার উপর চোখ বন্ধ করে আলহামদুলিল্লাহ বলেন। কারণ এই পৃথিবী দেখেছে অনেক বি পানেওয়ালা, এ মাইনাস পানেওয়ালা, জীবনে পরিশ্রম করে সততার সাথে চেষ্টা করে রবের উপর তাওয়াক্কুল রেখে এমন বড় বিজনেসম্যান, কোম্পানির মালিক হয়েছে, যেখানে বড় বড় গোল্ডেন এ প্লাস ওয়ালারা চাকরির জন্য অ্যাপ্লিকেশন করে। আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আপনার নিজ এলাকাও খুঁজে দেখেন, অনেকে এমন আছে ভালো পড়ালেখা করে নাই, কিন্তু ওনার আন্ডারে চাকরি করে যে পড়ালেখা সার্টিফিকেট ওয়ালা। আওয়াজ দিয়ে বলেন, রিজিকের মালিক কে? আমি শুনিনি, আরেকটু জোরে। রিজিকের দায়িত্ব কার হাতে? রিজিকের হুকুম কার হাতে? সুতরাং ডান বাম দেখার চিন্তা করার দরকার নাই, শুধু আমাদের আল্লাহর উপর তাওয়াক্কুল দরকার, আল্লাহর ভয়ের সাথে চলা দরকার, নবীর প্রেম অন্তরে রাখা দরকার, যতটুক সম্ভব সততার সাথে চলার চেষ্টা করা দরকার। বিপদ আসবে কারণ এটা দুনিয়া, মুসিবত আসবে কারণ এটা দুনিয়ার রাস্তা। আপনার সামনে অসাম্ভিক হঠাৎ হঠাৎ করে অকল্পনীয়ভাবে বিপদ চলে আসবে, কারণ এটা জান্নাত নয়, এটা দুনিয়া। এটা দুনিয়া, দুনিয়া মানে যুদ্ধের ময়দান, আর আমরা সবাই হচ্ছেন এক একজন যোদ্ধা। আপনি যদি কষ্ট থেকে পালিয়ে সুইসাইড করে আপনি চলে যেতে পারবেন, কিন্তু যে কষ্ট থেকে বেঁচে আপনি কবরে যাচ্ছেন সেখানের কষ্ট কম হবে না। এখানের কষ্ট তো অন্যের কাঁধে মাথা রেখে চোখের পানি ফেলে কিছুটা হালকা হতে পারেন, কবরে তো সেই সুযোগটা আর নেই। সেজন্য মনে রাখবেন, আল্লাহর বান্দা কখনো হার মানে না, আল্লাহর বান্দা কখনো পিছপা হয় না। আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে সামনের দিকে চলতে থাকে, যা হবার তা দেখা যাবে। পরাজিত হলো, যুদ্ধ করেই পরাজিত হব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। ইমাম হোসেন কি পিছনে গিয়েছেন না সামনে? আর একটু জোরে। বদর যুদ্ধে কি পিছনে গিয়েছেন না সামনে? উহুদ যুদ্ধের মধ্যে পিছনে না সামনে? কারণ এই সামনে যাওয়ার সাহসটা শরীরের শক্তি নয়, এটা রবের উপর তাওয়াক্কুল করার শক্তি ছিল, মনের মধ্যে ঈমানি পাওয়ার ছিল, যার কারণে পিছপা হয় নাই। বলে যে জান দিলে দিব, হকের উপর দিব, সত্যের উপর দিব। সুবহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আমরা তো দিন দিন যেভাবে জীবন গোছাচ্ছি শান্তির জন্য, যত শান্তির জন্য গোছাই কেমন জানি জীবনটাই অশান্তির হয়ে যাচ্ছে। একটু কথা বলেন না? প্ল্যানিং যখন আমরা করি খাজনার চাইতে ওয়া সিডেঙ্গা কলা কেন হয় না হাজনাতুন, আমরা যখন প্ল্যানিং করি এটা দেখা যায় একরকম হয়ে যায়। সেজন্য প্ল্যানিং নিজে করতে নেই। আপনি চাইবেন সবকিছু রবের উপর ছেড়ে দিবেন, উনি দেন। উনি কাউকে মারুম করেন, উনি ফেরাউনকে দিছে, আপনাকে দিবে না কেন? নমরুদের মতো বেয়াদবকে দিছে, আপনি কেন মারুম হবেন? আপনাকে দিবে, কিন্তু দেওয়ার সময় তারিখ সালটা আসতে হবে তো। এখন আল্লাহ তাআলা আপনার তকদিরে রেখে গেছেন যে আমার বান্দাকে আমি 2035 সালে দিব। এখন আপনি আমি যদি এই সাল থেকে কান্না করে করে আরে নদের হয়ে সুইসাইড করে ফেলি, তাহলে 35 সাল আর কে পাবে? আর সেজন্য সবচাইতে বুদ্ধিমান তারা যারা রবের হুকুমের অপেক্ষা করে। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের একটু সচক্ষে দেখলে মনে হয়, দেখবেন
যারা অন্যায় কাজ করে তারা ভালো আছে, যারা সুদের সাথে আছে তারা কেমন জানি শাইনওয়ালা জীবন করে। বলেন বলেন বলেন। যারা হক হালালে সতের ব্যবসা করে কাস্টমারও নাই। একটু বলেন না। যারা 2 নম্বরই করে তাদের সম্মানও বেশি, দামও বেশি, সব দিক দিকে ফেসিলিটি। যারা হক পথে চলে তাদেরকে কেউ কথাও বলতে দেয় না। আছে আছে আছে, আওয়াজ দেন না। আছে যারা অন্যায়ভাবে চলে, যারা নামাজ পড়ে না, যারা ইবাদত করে না তারা একদম সুস্থ ফিটফাট, যারা ইবাদত করে তারা এই রোগ ওই রোগ এমন রোগ, যার কারণে আমরা অনেক সময় একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। ঠিক রে, ভালো যতক্ষণ খারাপ ছিলাম টাকার অভাব হয় নাই, যখন থেকে তওবা করে ভালো হতে শুরু করলাম পানির অভাব, শৈলের অভাব, ডালের অভাব, এমনকি লবণের অভাব। আল্লাহ মামলা কি, যতদিন নামাজ পড়ি নাই, জুতা আমার হারাই নাই, যেদিনে ভালো হওয়ার জন্য মসজিদে নামাজ পড়তে গেছি সবার জুতা আছে। হয় কি হয় না? আওয়াজ দিয়ে বলেন, হয় কি হয় না? সবার সাথে কি হয়, কিন্তু স্টাইল ভিন্ন হয়। মাথায় রাখবেন এটা। এটা কখন হয়? যখন আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করতে চায় তখন হয়। সুবহানাল্লাহ জোরে। আল্লাহ পরীক্ষা করতে চায় যে তুই কি মন থেকে আসতেছস, তো একটু দেখি। এবার আপনি বললেন আল্লাহ আমার পরকাল শান্তির দরকার, আমি যা করছি তওবা, আমাকে মাফ করে দাও, আমি তোমার পথে আসতে চাই। আল্লাহ তাআলা বললেন আমার পথে আসতে গেলে তোকে কষ্ট পাইতে হবে, আযাব পাইতে হবে, অপমান পাইতে হবে, বদনাম পাইতে হবে, আপনরাও তো শত্রু হয়ে যাবে। যদি কষ্ট নিতে পারো সজ্ঞানে তাহলে আয়। আল্লাহ বলে শোনার মতো কান আমাদের। যখন আপনি আমি সৎ পথে চলার চেষ্টা করি তখন ওই পরীক্ষাগুলো আসে। তা আল্লাহ যখন পরীক্ষা করে, আর যেটা আপনার আমার কাছে কষ্ট মনে হয়, আসলে এটা কষ্ট না, এটা আমাদের জন্য মহা উপকার। যদি আমরা আখিরাতে চশমাটা দিয়ে দেখতাম, সেটা আল্লাহ কি করেন, আল্লাহ তাআলা দুনিয়াতে কষ্ট দিয়ে আমাদেরকে জাহান্নামের আযাবের কষ্ট থেকে বাঁচায় দেন। দুনিয়ার কষ্টের মাত্রা হচ্ছে 100 ডিগ্রি, হাসর জাহান্নামের কষ্টের মাত্রা হচ্ছে 1,00,000 ডিগ্রি। আল্লাহ 1,00,000 ডিগ্রি আগুন থেকে বাঁচানোর জন্য এই 100 ডিগ্রি গায়ে জ্বর, 102 ডিগ্রি, 103 ডিগ্রি, আপনি কাঁপতেছেন। মাইলে ভিড়ের বালা ওই দিন আইলে অধ্যায় তো শয়তান তখন এসে আপনাকে কান পরা দেয়, বললাম যেন বালানো হই বেললাই, তোরা হন হই বালা হই বেললাই, তোরে কে বলছে বালা হইতো, কে বলছে নামাজ পড়তো, দেখছোস এতদিন তোর মাথা চক্কর দিছে, দেয় নাই, এই দেখ নামাজ পড়তে গেছোস তুই মাথা চক্কর দেওয়া শুরু। সেই জন্য তো বলতেছি অসুস্থ হবি, চলে আয় চলে আয়। আমাদের মতো যারা দুর্বল তারা চলে যায়, ওর কথার ফাঁদে পড়ে যায়। যারা ইমানদার তারা বলে যা হওয়ার হোক, যেমন হওয়ার হোক, আমার রব যেটা করে খুশি আমি বান্দা সেটা পেয়ে খুশি। কারণ আমার নিজের বলতে কিছু, আমি আমাকে যেটা আমি বলছি এই আমিটা ওনার। সুবহানাল্লাহ বলি। আমার চোখ আমার মা বাপ দেয় নাই, আমার রব দিয়েছেন। আমার কথা বলার জবান আমার রবের দান, আমার কাজ করার হাত আমার রবের দান, আমার দাঁড়ানোর পা আমার রবের দান, শক্তিটা আমার রবের দান, জ্ঞানটা আমার রবের দান, আফাত ও মস্তক আমার রবের দান, রিজিকও আমার রবের দান। সবকিছু কার? বলেন না সবকিছু কার? তাহলে আমাদের মালিকটাকে, মালিকের যা মন তাই না করবে। গোলামের নাক গলানোর কোনো সুযোগ, বুদ্ধিমানরা এই জায়গায় পাশ হয়ে যায়। আমরা পাওয়া না পাওয়ার হিসাব করতে করতে ফেল। অন্তত আজকের মাহফিল থেকে আমরা একটা জিনিস শিখি, বিস্তারিত তার মনে রাখা সম্ভব না। কারণ দেখবেন মানুষের জীবনটা বড় অদ্ভুত। যা ভুলতে চায় তা মানুষ ভুলতে পারে না, বারবার মনে পড়ে, বারবার স্মরণ করে যে দুঃখের কথা, কষ্টের কথা মানুষ ভুলতে চাইতে ভুলতে পারে না। আর কোন একটা জরুরি জিনিস মনে করতে চাইলে মনেই পড়ে না। ওই জিনিসটা কোথায় রাখছি মনেই পড়ে না। অনেক সময় কথা বলতে গেলে, কারো নাম বলতে গেলে কি জানি নাম মনেই পড়ে না। অথচ 7-8 বছর 10 বছর আগে কি কথা বলছে, কে কষ্ট দিছে আজীবন মনে পড়ে। আমার অপমান করছে, আমাকে অপবাদ দিয়েছে, আমাকে কষ্ট দিয়েছে, আমাকে বাদ দেয় না। বড় অদ্ভুত জীবন আমাদের।
তো দুনিয়াতে যতদিন আমরা থাকবো এগুলা চলবে। তো যেহেতু কষ্টও আছে, বাঁচার রাস্তাও করে দিয়েছেন কে? আর সে রাস্তা যেখানে গেলে পাওয়া যায় এটাই হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে কিভাবে বাঁচা যায়, আখিরাতে কিভাবে বাঁচে শান্তি জীবন পাওয়া যায়, এই সব সলিউশন এক জায়গায়। সেটা হচ্ছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, ওই ইসলাম ধর্মে। বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমার কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছি, সেজন্য আমি দিল থেকে বলার চেষ্টা করছি। আশা করি আপনারাও দিল থেকে নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের এই মহাব্বত কবুল করুন। আরেকটা নাস্তে করি। ইমানদার ভাই, আমাদের নবী রাহমাতুল্লিল, যিনি সর্বদিকে রোল নাম্বার, বলেন সর্বদিকে রোল নাম্বার, এক কথায় বুঝবেন, স্রষ্টার পরেই সৃষ্টিতে প্রথম যার স্থান। আবার ফেঁস লাগাই ফেলেন না, বলে যে তুলনা দিচ্ছে। আমি বলছি স্রষ্টা, উনি স্রষ্টাই। কয়জন? আর সৃষ্টিতে, সৃষ্টির কোনো হিসাব, এ যত নাম্বার আপনি বসাতে পারেন সব নাম্বার বসানোর পরে এক নাম্বারে যার নামটা লিখতে হবে, তিনি নবী রাহমাতুল্লিল আলামিন। এবার আসুন আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করি। এই পৃথিবীতে চলার জন্য, টিকার জন্য, ভালো সম্পর্ক করার জন্য প্রশংসার দরকার আছে না? আপনার বোন বিয়ে দিবেন, খবর নিতে গেছেন, ছেলের যদি প্রশংসা না করে এলাকাবাসী, বিয়ে দিবেন? আর যদি বলে যে না ছেলে খুব ভালো, চোখ বন্ধ করে দিয়ে দিবেন। এটাই তো। তাহলে আমার বিয়ে হওয়ার জন্য, আপনার বিয়ে হওয়ার জন্য আরেকজনের প্রশংসার প্রতি আপনি আমি মুখাপেক্ষী। কিন্তু আমরা সেই কাজটা করি না। আমরা করি যে বিয়ে যদি খবর নিতে আসে, চিনে না চিনে, ফুয়া তোয় নভজনা দিবেল্লাই এনে নাই ফানলার কেন মায়ে ফুয়া নভজনা দিবেল্লাই দর দেয়, ওই জ্বলাই দিব, ওই নয়। তো তারা জিজ্ঞেস করে তুই যে ওর নামে ভনি দিছস, তুই ওর চিনস? কয় না। ওর বাপের চিনস? না। ওর গ্রাম চিনস? না। তুই বলছস কেন? এনে মজা লাগিয়ে দে, হয়ে দি। আছে না নাই? বলেন আছে না নাই? এটা কবিরা গুনাহ, মারাত্মক গুনাহ, এটা জুলুম। জাহান্নামের অধিবাসী হতে হবে। কথা বলেন ঠিক কিনা? হুজুর আসতেছেন মনে। দেন 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 দেন, একটু লাইনটা দেন। নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি